মানে বাংলা চিনে না, ইংলিশ চিনে। হেই ওয়ান্ডারফুল পিপল, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য, যেটা নাম হলো দেওয়ানগঞ্জ। এটা একটা উপজেলা। সেইখানে আমি আজকে আপনাদের নিয়ে যাব, যেখানে অনেক বিখ্যাত বিখ্যাত অনেক জিনিস দেখার মতো আছে। অনেক পার্ক আছে, গরুর হাট আছে, তারপরে আপনার চিনির কল আছে, যেটা 1957 সালে আপনি স্থাপন করা হয় পাকিস্তান পিরিয়ডে। সেই সময় একটা অনেক বড় ধরনের একটা জমজমাট ব্যাপার স্যাপার ছিল। সেই কলটা আজকে বর্তমানে কি অবস্থায় আছে, কেমন আছে, সেইখানের পরিবেশ কিরকম। তো আজকে চলেছি আমরা দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে, যেখানে অনেক সুন্দর সুন্দর দেখার মতো অনেক জায়গা আছে। যেমন আপনাদের বলেছিলাম পার্ক একটা আছে, মালিহা পার্ক ইনস্ট্যান্ট নতুন হয়েছে, যেটা অনেক সুন্দর এবং কি মনোরম পরিবেশ। আরেকটা আছে ডামের ব্রিজ, যেটা কিছুদিন আগে ঈদের মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছিল এবং কি অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, যেখানে কিছু বাচ্চা এবং কি অনেক ধরনের মানুষ মারা গেছে। সেইখানে এখন বর্তমানে কি অবস্থা আছে এবং কি যেটা বললাম আপনাদের দেওয়ানগঞ্জ বিখ্যাত এই চিনির মেল, সেটার বর্তমান কি অবস্থা, সেইগুলো নিয়ে আপনাদের একটু বিস্তারিত জানাবো এবং কি নিজেও দেখবো, আমার এই ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলেন, এখন আমরা যাব সেই দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে। লেটস গো। অল রাইট গাইস, আসলে এখন আমি আছি ইসলামপুর অডিটোরিয়ামের সামনে। আর আমি যাইতে যেতে ওই পাশে স্টেশন, ওইখান থেকেও যাওয়া যায়। আর আমি এইখান থেকে চলতি গাড়িতে যাইতেছি। আমি এই যে মামার গাড়িতে যাবো, মামা একটা মাল লোড গাড়ি। তো আমি মামার সাথে যাবো এবং কি যাইতে যেতে আপনাদের সাথে কথা বলতে বলতে যাবো এবং কি মজা করতে করতে যাবো। চলেন যাওয়া যায়। এই যে মামার সাথে চলতেছি একটা ভিন্নভাবে, যেটা অন্যরকম এবং কি অনুভূতিটা অন্যরকম। আমরা এখন ছুটে চলেছি সেই দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে, যেটা ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। এর প্রাচীন নাম ছিল প্রদত্তনগর বা প্রদত্তনগর। আর 1899 সালে এখানে একটি জমিদারের সম্মানার্থে এখানে একটি রেল স্টেশন তৈরি করা হয়, যার নাম প্রদত্তনগর রেল স্টেশন দেওয়া হয়েছিল। আর এই এলাকাটি একটি হিন্দু জমিদারের আওতাধীন ছিল। তৎকালীন সময়ে মুঘল সম্রাটদের শাসন আমলে এর নামটিকে চেঞ্জ করে দেওয়ানগঞ্জ রাখা হয়, যা সুবেদার মুর্শিদ কুলির উপাধি দেওয়ার নাম থেকে নিয়ে এই দেওয়ানগঞ্জকে নামকরণ করা হয়। আসলে আমার এইভাবে যাওয়ার উদ্দেশ্যটা হলো, এই যে এরকম খোলামেলা, কত সুন্দর বাতাস, চারদিক খোলামেলা। ওইখানে অনেক সিএনজি আছে, তারপরে অটো আছে, অটো স্টেশন আছে। সেইখান থেকে অনেকে যাইতে বলছিল, কিন্তু ওইখানে যাওয়া যায়। কিন্তু আমি এখানে রানিং গাড়ি পাইছি, আর মামারে তো পাইছি। মামার সাথে একসাথে দুই মামা ভাগ্নে গল্প করতে করতে যাইতেছে। আর দেখেন কত সুন্দর খোলামেলা, দুই সাইডে মাঠ। এইবার রেল লাইন এক সাইড দিয়ে গেছে, আর রাস্তা আরেক সাইড দিয়ে গেছে। এইভাবে যাওয়ার মজাটাই আলাদা। আসলে আপনারা যদি কখনো এইভাবে ট্রাভেল করেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এর কি মজা, তাই না মামা? মামা আছে, আর কি লাগে, অনেক সুন্দর। আমার দেওয়ানগঞ্জ দেখার মতো কি কি আছে? মেলা কিছু আছে, অনেক কিছু আছে দেখার। যেমন চিনির মেল আছে, এই যে আপনার বেলিবিরি আছে, ডাম। হ্যাঁ, ড্রাম। আর ড্রামে তো কিছুদিন আগে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল না? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, সেই সম্পর্কে সবকিছু আমরা জানবো এবং কি মামার কাছ থেকে শুনবো, কোন কোন জায়গায় কি হয়েছে না হয়েছে সবকিছু জানবো এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর 1874 সালে ব্রিটিশ আমলের আইন শৃঙ্খলা বাহিনীর সুবিধার্থে এখানে থানা স্থাপন করা হয়। 1958 সালে এই এলাকা কেন্দ্রিক একটি সুগার মিল চালু করা হয়। পরবর্তীতে 1983 সালে এটিকে একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। দেখেন কত সুন্দর রাস্তা, শুধু একবার দেখেন, দেখলে চোখ জুড়িয়ে যাবে। এই পাশে বাই রোডের রাস্তা, ওই পাশে রেল লাইনের রাস্তা, আবার দুই সাইডে মাঠ ঘাট। কৃষকরা যেখানে মারাগাটি করতেছে, ধান কাটতেছে, তাদের নিত্য নতুন কাজগুলো করতেছে। এগুলো আসলে রোমাঞ্চকর বিষয়। আর গ্রিন সবুজে বাংলাদেশ, যেটা আপনার ভ্রমণ করলে বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর বাংলাদেশ।
তো গাইস এখন আমি আমার সাথে মামার পরিচয় করাই দিব। তো মামা ওই সময় কিছু বলতে চাইছিল যেগুলা হয়তো ক্রসিং এর জন্য আমি নিতে পারি নাই, এখন নিব। তো মামা আপনি দেওয়ানগঞ্জ এর মধ্যে কয়বার গেছেন? মামা সপ্তাহে 4 বার যাই আমি। মানে আপনি এইখানে মানে প্রত্যেক সপ্তাহে 4 বার আসেন আপনার এই অটো গাড়ি দিয়ে? অটো গাড়ি দিয়ে সপ্তাহে 4 বার আসি। মানে আপনার এখানে কি কোনো খেপ টেপ থাকে তাই না? আক্ষেপ থাকে। আর দেওয়ানগঞ্জ কি চিনি মেলে কখনো গেছিলেন? দেওয়ানগঞ্জ চিনি মেল যায় না, এই সময় পাই না, কই তো যাবো কন? মানে কখনো যাওয়া হয় নাই? যাওয়া হয় নাই, বিজি লোক। মানে বিজির কারণে যাওয়া হয় নাই? যাওয়া হয় নাই। আর এমনি কি চিনি কখনো দেওয়ানগঞ্জের যে মিলের যে চিনি এগুলা কি কখনো ট্রাই করা হয়েছে? হ্যাঁ, তাই করে মানে খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া হয়েছে না? হ্যাঁ। মানে কেমন লাগে আসলে? না, চিনিটা টেস্ট আছে, চিনিটা অনেক ভালো না? পিওর পিওর চিনিটা। তো আমার কাছে শুনলেনি মামা সপ্তাহে দেওয়ানগঞ্জে যা 4 বার, মানে ওনার এই রোডে যাতায়াত 4 বার সপ্তাহে ওনার টিপ থাকে। তিনি সেই দূরে থেকে আসে যা, এবং কি তিনি এখন পর্যন্ত কোনোদিন চিনির মেলে যায় নাই। তো এটি আজকে আপনাদের দেখাবো যে এই ব্রিটিশ আমলে সেই চিনির মেল পাকিস্তান পিরিয়ডে চলছে, যে সময় একটা সোনালী দিন ছিল এই এলাকা কেন্দ্রিক, যেটা এই এলাকাকে অনেক উন্নত এবং কি ডেভেলপ করেছিল। যে কালের বিবর্তনে আজকে সেই চিনি মেলটা অবহেলিত এবং কি অনেক অযত্নে পড়ে আছে সেই চিনি মেল, সেটাকে আপনাকে আজকে দেখানোর চেষ্টা করব তার বর্তমান কি অবস্থা। এখন আমরা প্রবেশ করতেছি ইসলামপুরকে পেরিয়ে দেওয়ানগঞ্জের মুখে। এটা হইল উপজেলা গেট। এই যে দেখেন এখানে লেখা আছে ওয়েলকাম দেওয়ানগঞ্জ। তো এখন আমরা দেওয়ানগঞ্জের ভিতরে চলে আসলাম। এই দেওয়ানগঞ্জের কিছু সোনালী ইতিহাস আছে যা 90 দশকের মানুষের কাছে খুবই স্মরণীয়। আমার এই ভিডিওটি যদি কোনো 90 দশকের মানুষ দেখে থাকে তাহলে তারাই বলতে পারবে এর সোনালী ইতিহাসগুলো। আজ কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেছে। তৎকালীন সময় পাকিস্তান আমলে পাকিস্তানের শিল্প উন্নয়নের পরে এই এলাকা অর্থনৈতিকভাবে আরও অনেক উপরে চলে যায়, যা 1961 এবং 62 সালকে অর্থনৈতিক বছর হিসেবে ধরা হয়। আর এই এলাকাটি সেই সময় এটি একটি নদীবন্দর এবং কি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচালিত হতো। তারপর মানুষের সমাহার থেকে এখানে একটি গঞ্জ হিসেবে চালু করা হয়। হযরত শাহ কামাল, হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির ধর্ম প্রচারের পরে এইখানে নামকরণ করার সময় এই গঞ্জকে যুক্ত করা হয় দেওয়ানের সাথে। আসলে আমি যেখান থেকে উঠছি সেখান থেকে খুবই সামান্য একটা জায়গা, যেখানে 10-20 মিনিটের মতো একটা ডিস্টেন্সের জার্নি। আসলে আমি এইভাবে মামার সাথে যে যাইতেছি, আমার কাছে মনে হইতেছে যে এই জার্নিটা যাতে 1 ঘন্টা সময় লাগে। আমার কাছে মনে হইতেছে যত সামনে আগাইতেছি তত আমার কাছে মনে হইতেছে যে এই জার্নিটা অনেক মিস কম। আসলে এইভাবে যাওয়ার ফিলিংসটাই অন্যরকম, মজাটাই আলাদা। মানে আপনারা যদি কখনো এইভাবে ট্রাভেল করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটুক মানে মানে শান্তি আর শান্তি, মানে খোলামেলা চারদিকে পরিবেশটা অনেক সুন্দর। সবকিছু দেখতেছি এবং কি যাইতেছি, দুই মামা এখানে গল্প করতেছি, মাঝে মাঝে বিভিন্ন আড্ডা দিতেছি, কথা বলতেছি। একদমই অন্যরকম একটা ফিলিংস, যেটা আপনাদের ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাছে মনে হইতেছে কি যে আরেকটু লম্বা হইতো, আরেকটু দূরে হইতো, মানে আমার জার্নিটা আরো একটু বেশি হইতো, আরো একটু সময় লাগতো, মানে এত তাড়াতাড়ি যাতে না পৌঁছাইতে পারি এরকম লাগতেছে। জাস্ট অ্যামেজিং, মানে খুবই সুন্দর। ঘুরতে হবে, পুরা পৃথিবী ঘুরতে হবে, দেখতে হবে যে পুরা পৃথিবীতে কি আছে না না আছে, তাই না মামা? প্রচুর ঘুরতে হবে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেওয়ানগঞ্জ 11 নম্বরের সেক্টরের অধীনে ছিল। সেই সময় মুক্তিযোদ্ধা বাহিনীদের জন্য এইখানকার বাহাদুরাবাদ ঘাট রেলওয়ে ফেরি পারাপারের জন্য অত্যন্ত কৌশলগতভাবে খুব গুরুত্বপূর্ণ ছিল। তো অলরাইট গাইস, এই যে আমরা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ছিল এইখানে এই স্থানে আসছি। তো এইখানে আসলে খুবই মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল, যেটা ঈদের দিন, এই যে গেছে ঈদের দিন, রোজার ঈদের দিন, যেটা খুবই মানে একটা করুণ কাহিনী। এখানে অনেক শিশু বাচ্চারা পর্যন্ত মারা গেছে। এটা হলো এই যে এখানে এই যে ব্রিজটা ছিল, আপনাদের যদি দেখাই, এই যে এখানে এই যে এটা হলো সেই ব্রিজ, যেটা ঈদের মধ্যে অনেক মানুষের ভিড়ে
মজা করতে গিয়ে এইখান থেকে ছিঁড়ে গেছিল। তো এই ব্রিজটা এই যে এখন এই অবস্থায় আছে, এটাকে আর মেরামত করা হয় নাই। এখন বর্তমান ব্যবস্থায় যে নৌকার ব্যবস্থা, যে নৌকা দিয়ে যাতায়াত করে। তো এই ব্রিজে ঈদের সামনে অনেক একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। তো আজকে আপনাদের এই পরিস্থিতি দেখালাম যে এখন বর্তমানে কি অবস্থা আছে। আমি যদি আরো একটু কাছে যেয়ে দেখাই যে এইখানের অবস্থাটা কি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন ওইখানে আছি, যেটা খুব আমার কাছে খুব কষ্টকর বিষয় লাগতেছে যে এইখানে ছোট বাচ্চারা পর্যন্ত। এই হলো সেই ব্রিজ যেটা এইখান থেকে বিস্তৃত ছিল, এবং কি যে ঘটনা ঘটেছিল এই মাথায় ঘটেছিল। মানে এইখান থেকে কিছু ড্রাম সরে যেয়ে অনেকগুলো মানুষ নদীতে পড়ে যায়, যার কারণে অনেক বাচ্চা এবং কি অনেক বয়স্ক মানুষ পর্যন্ত তারা মারা যায়। একে অপরকে ধরে বাঁচতে গিয়ে দেখা যায় কাপড় আটকে পরে সবাই নিখোঁজ হয়ে যায়। পরে এখানের প্রশাসন, ফায়ার সার্ভিস এবং কি ডুবুরি আইনে তাদেরকে উদ্ধার করা হয়। এই হলো সেই স্থান। দেখেন আপনার এখন বর্তমান অবস্থা, খুবই একটা দুঃখজনক ব্যাপার। তো আমরা এখন যাব নেক্সট। তো এখানে এসে আমার আসলে একটু খারাপ লাগলো, ইমোশনাল হয়ে গেলাম। তো এখন আমরা নেক্সট ইয়ে যাব, যেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো গাইস, অনেকক্ষণ মামার সাথে জার্নি করলাম, আসলে খুবই ভালো লাগছে। মামা একটা অমায়িক মানুষ এবং কি ফ্রেন্ডলি। আস্তে আস্তে অনেক গল্প করলাম, অনেক আড্ডা দিলাম, তাই না? মামার সাথে চিন পরিচয় হয়ে গেছে। আসলে অনেক খুবই অমায়িক একজন মানুষ, খুব ভদ্র এবং কি অনেক নম্র ভদ্র একজন মানুষ, খুব ভদ্র একজন মানুষ। তো মামারা এখন বিদায় দিব। তো মামার ভাড়াটা মামারে দিয়ে দিলাম। তো মামা যাই তাহলে। হ্যাঁ, ভালো থাকেন। ঠিক আছে মামা। তো বন্ধুরা, এই যে আমি সেই গরুহাটি এসে বললাম, যেটা দেওয়ানগঞ্জে একদম অনেক বড় এবং কি পুরাতন বিখ্যাত একটা গরুহাটি। এইখানে আজকে মেবি মনে হয় হাট না, এটা হলো দেওয়ানগঞ্জ হাট। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আয়োজন করা হয়েছে কুরবানি ঈদকে সামনে রেখে এই গরুহাটকে সাজানো হয়েছে। তো এটা অনেক বিখ্যাত হাট। আজকে দুঃখজনক বিষয় হলো যে আজকে হাট না। তো হাটটা বসে, যেটা আমি দাদুর কাছ থেকে শুনলাম, এই হাটটা বসে আপনার বুধবার এবং কি রবিবার। তো এই 2 দিনই হাট মূলত সপ্তাহে থাকে, এবং কি কুরবানি ঈদকে উপলক্ষ করে এটা সামনে সপ্তাহ থেকে প্রত্যেক দিন থাকবে। তো আমি আজকে আসছি, আজকে কোনো হাট নাই। তো এইখানে হাটটা অনেক পুরাতন হাট। আমরা আগে শুনতাম যে হাটটি শুধু উত্তর অঞ্চলের ভিতরে একটা হাটই ছিল। এখন তো প্রত্যেকটা এলাকায় হাট চলে গেছে। তো এই হলো পুরাতন দেওয়ানগঞ্জ হাট। আসলে এই যে এইখানে 2-3জন ছোট বাচ্চাদের দেখছেন, তা আমি ওদেরকে জিজ্ঞাসি যে চিনি মেল চিনো কিনা। আসলে ওরা চিনি মেল চিনে না। পরে বললাম যে সুগার মেল চিনো, ওরা বলতেছে হ্যাঁ চিনি। আসলে চিনি মেল চিনে না, কিন্তু ওরা সুগার মেল চিনে। বাংলা চিনে না, ইংলিশ চিনে। তো ভাইদের সাথে সময় কাটালাম, কেমন লাগলো? ভালো লাগছে অনেক। শিহাব ভাইকে সবাই সাপোর্ট করবেন, সবাই ভাই কিন্তু ভালো লোক, সবাই সাপোর্ট করবেন, দোয়া করি শিহাব ভাই যদি আরো আগে যেতে পারে। ধন্যবাদ।